হাই বন্ধুরা, আপনারা এখানে একটি পোর্টেবল ম্যানুয়াল ডিমোডিফায়ার দেখতে পাচ্ছেন। তো ডিমোডিফায়ারটি আমরা কি সমস্যা সেটা দেখব। তো প্রথমত আমরা এখানে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে মূলত আমরা সমস্যাটি বুঝতে পারবো। তার মানে এখানে ফ্যান রানিং হয়েছে, কুলিং ফ্যান এবং কম্প্রেসারও রানিং হয়েছে। এখন দেখব ঠান্ডা হয় কি না, সেটা আমরা টেস্ট করব। তো আমরা ডিসচার্জে হাত দিয়ে দেখি তেমন গরম হয় নাই, অর্থাৎ এখানে গ্যাস কম আছে। তো আমরা এখানে গ্যাস চার্জ করব। তো আপনার এখানে আমরা মূলত R22 গ্যাস চার্জ করব। আপনারা জানেন R22 গ্যাস চার্জের এ হলো 50 থেকে 60-এর ভিতরে থাকবে, বড় জোর 65, হাইস্ট 70-এর উপরে যাওয়া যাবে না। তো বন্ধুরা, তো আমি এখানে গ্যাস চার্জ করব, কুলিং বুঝে মূলত গ্যাস চার্জ করব। তো আপনারা দেখতে পারবেন। এটা হলো, আপনারা অনেকেই জানেন ডিমোডিফায়ারের কাজ কি। তারপর আমি আবার বলে দিচ্ছি, ডিমোডিফায়ারের কাজ হলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করা, অর্থাৎ বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে তাকে রিমুভ করা বা শুকানো। মূলত বাতাসটাকে শুকানোই মূলত হলো একটা ডিমোডিফায়ারের কাজ বা DHU। তো এটা হলো মিনি ডিমোডিফায়ার বা পোর্টেবল। তো আমি এখানে দেখে নিচ্ছি কি পরিমাণ গ্যাস আছে। তো বন্ধুরা, এখানে গ্যাস কম আছে, 40-এর মতো গ্যাস আছে। তো গ্যাস কম থাকার কারণে মূলত ডিমোডিফায়ারটা ভালোভাবে কাজ করছিল না, অর্থাৎ বাতাসটাকে শুকাইতে পারছিল না। তো আমি এখানে গ্যাস দিব। তো গ্যাস দেওয়ার আগে অবশ্যই গ্যাসের মধ্যে যে বাতাসটা থাকে সেটা আপনারা ফ্লাশিং করে নেবেন। তো প্রথমে আমি গ্যাস দিয়েই মূলত এটা ফ্লাশিং করে নিচ্ছি। তো দেখেন, আমি আবার পুনরায় লাগিয়ে দিচ্ছি। এখন গ্যাস দিব। তো বন্ধুরা, আমি এভাবে গ্যাস দিয়ে দেখব আসলে এটা ঠিক হয় কিনা, অর্থাৎ কুলিং আসে কিনা। তো বন্ধুরা, গ্যাস দেওয়া হচ্ছে। আমি ভিডিওটি লং করে নেই যাতে আপনারা সহজে মনোযোগ যাতে নষ্ট না হয়, এই জন্য। তো বন্ধুরা দেখেন, অলরেডি কুলিং কয়েলে ঘামাচ্ছে। তো আমি গ্যাসের পরিমাণ 60 দিব। 60 বা 60-এর ভিতরে যদি বা 65-এর ভিতরে যদি কুলিং এসে পড়ে তাহলে আর গ্যাস দিব না। তো দেখেন বন্ধুরা, আমি 60 পর্যন্ত গ্যাস দিছি। এখন 60 পর্যন্ত গ্যাস দিয়ে আমি দেখব আমার কুলিং আসছে কিনা, অর্থাৎ ডিমোডিফায়ারের বাতাসটা গরম বাইরে হইতেছে কিনা এবং কুলিং আসছে কিনা। তো গ্যাসের লিমিটেশন আপনাদেরকে বললাম। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো হলো এই পর্যন্ত, অর্থাৎ 60 পর্যন্ত গ্যাস দেওয়া হয়েছে। এখন আমি দেখেন, আমি কুলিং করে দেখেন, এখন একবার ঘামে গেছে, অর্থাৎ কুলিং হয়ে গেছে। গ্যাসের পরিমাণ ঠিক আছে, দেখেন ঘামতেছে কুলিং হয়ে, এবং হিটিং পয়েন্টও ঠিক আছে। অর্থাৎ যতটুকু গ্যাস দেওয়া হয়েছে, প্রেশার 60, রানিং প্রেশার 60 ছিল, সাকশন প্রেশার। তো এইভাবেই মূলত একটি পোর্টেবল ডিমোডিফায়ারে গ্যাস দেওয়া হয়। আর এই সমস্যাটি ছিল মূলত গ্যাস কম ছিল। তো এখন গ্যাস দেওয়া কমপ্লিট। তা আমি প্রেশার গ্যাস খুলে নিচ্ছি। তারপর যদি গ্যাস দেওয়ার পর যদি গ্যাস চলে যায়, তার মানে লিক আছে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ধরেন গ্যাস দিলেন, গ্যাস দেওয়ার কিছুদিন পর আবার গ্যাস চলে গেছে, তখন এটা লিক, আপনারা খুঁজতে হবে কোন জায়গায় লিক আছে। তো এভাবে মূলত গ্যাস চার্জ করতে হয়। আর এছাড়াও বন্ধুরা, রুমের মধ্যে যে ছোটো যে পোর্টেবল ডিমোডিফায়ার ব্যবহার করা হয়, এটা কিভাবে সেটিং করতে হয় অনেকেই জানেন না। সাধারণত বাসা বাড়িতে ছোটো ডিমোডিফায়ার অনেকে ইউজ করেন। তো এটা সেটিং সম্বন্ধে ভিডিও রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।